আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ফার্স্টেই সতর্কবার্তা, এটা আসলে কোনো ইনভেস্টমেন্টের পরামর্শ না। আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। আমাদের চ্যানেলের এই ভিডিওতে জানিয়েছিলাম যে ডিএসি ইন্ডেক্স চার্টের ডাটা পাওয়া যাচ্ছে না। সো ট্রেডিং ভিউতে এই রিকোয়েস্টটা করেছিলাম তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে। সো তারা কামব্যাক করেছিল 27 তারিখই। আহ, তারা কাজ করতেছে এই জিনিসটার উপরে। আমার কাছে কিছু ডাটা চাইছিল। আমি আর 27 তারিখ, তো আমাদের 28 তারিখ ঈদ, আমি আর এই ইন দ্য মিন টাইম ঢুকি নাই। 29 তারিখ তারা অলরেডি আমাকে মেসেজ দিয়েছে যে প্রবলেমটা ফিক্স করা হয়েছে। এটা আহ, আমি জাস্ট এখন নতুন করে ইয়ে করলেই পেয়ে যাব। সো এটা একটা ভালো দিক। ইস্যু রিজলভড, ক্লোজ, রিকোয়েস্ট করে দিলাম। ওকে। সো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ডাটাটা কীরকম ছিল আর এখন কীরকম আছে। এই যে দেখেন, তারা আমাদের ইন্ডেক্সের ডাটা ঠিক করে দিছে অলরেডি। এই ক্যান্ডেলটা মিসিং ছিল, এই ক্যান্ডেলটা, তারপরে এইখানে একটা ক্যান্ডেল মিসিং ছিল, ওইটা ঠিক করে নেই, শুধুমাত্র এটা ঠিক করে দিছে ঠিকঠাক মতো। ইটস ওকে। তারপরে মোটামুটি ঠিক আছে। সো এনিওয়ে, আমরা মোটামুটি একটা ঠিকঠাক মতো ক্যান্ডেল পেয়ে গেছি। সো আমাদের ইন্ডেক্সের বর্তমান অবস্থা যদি দেখেন, এখানে এইটা ব্রেকআউট করছে, যেহেতু এটা ফেলে দেই চ্যানেলটা, এখান থেকেও ব্রেকআউট হয়ে গেছে। সো আমরা এখন একটা ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্যে আছি। একটা ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্যে আছি এই চ্যানেলে ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইনের মধ্যে আছি। এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করার দ্বার প্রান্তে চলে এসেছে এবং এটা যদি ব্রেকআউট করতে পারে, আমরা আগামী দিন যদি একটা ভালো মার্কেট দেখি, তাহলে আমরা মোটামুটি ট্রেডিং এর জন্য রেডি হতে পারবো। এখনো অনেকে রেডি হয়ে যাচ্ছে, অনেকে অলরেডি ট্রেডিং এর মধ্যে 2-3 দিন করেছে অলরেডি, লাস্টের 2-3 দিন। বাট সবচেয়ে সেফ হবে 5,370, বা হ্যাঁ, 5,370 যদি ক্রস করার পরে এটা করা যায়, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হবে। আবার ডে আওয়ারলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ক্যান্ডেলগুলো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। বাট এনিওয়ে, আমি নেগেটিভ থাকতে চাই না। যদি আগামীকাল, যেহেতু প্রথম দিন, যদি বাজার বৃদ্ধি পায়, খুব সম্ভবত এটা খুব ইজিলি বেড়ে যাবে। 5,370-এর ওপরে উঠলে ট্রেডিংয়ের ডিসিশনটা নিব। পোর্টফোলিওতে অনেক টাকা ক্যাশ অবস্থায় আছে, এইগুলো এখন পর্যন্ত ক্যাশ থাকবে, কারণ আমি জানি এই পজিশনে ধৈর্যহারা হওয়ার কতটা পেইন বা কতটা প্রবলেম। এই পজিশনে ধৈর্যহারা হওয়ার ব্যাপারটা অনেকটা এরকম। ধরেন কেউ আহ, এপ্রিলের 23 তারিখ মার্কেট অনেক বাড়ার পরে সব টাকা ঢালছে, এরপর থেকে দেখেন মার্কেটটা কমছে, মার্কেটটা কমে নিচে আসছে। সো এইখানে আরেকটা ট্রেন্ড লাইন আছে, ডাউন ট্রেন্ড লাইন আছে। আমি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউটের জন্য ওয়েট করব। যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে, দেন হচ্ছে মার্কেটে খুব সুন্দরভাবে এন্ট্রি নেওয়া যাবে, এবং এই এন্ট্রিটা খুব ভালো এন্ট্রি হবে। আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেটটা কীরকম আচরণ করছে। তার আগে একটু জানাই নিই, 5 তারিখ এই মাসে, মানে এই 5ই জুন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। আমাদের অলরেডি স্টুডেন্টরা কয়েকজন জয়েন করেছে, পার্টিসিপেন্ট। সো এই ক্লাসটা হচ্ছে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের প্রো প্রো ট্রেডিং কোর্স। এটা 1 মাস মেয়াদি হবে। এগুলা সবগুলোই হচ্ছে রেকর্ডেড ভার্সন থাকবে, যেন আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারেন। এবং এটা খুবই ইফেক্টিভ একটা ক্লাস, সত্যি বলতে ইফেক্টিভ একটা কোর্স। সো এটাতে আমাদের একটা ব্যাচ আছে, দেখেন ক্লাস ব্যাচ 1-এর। এখানে এই ডান পাশে বাম পাশের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে পার্টিসিপেন্ট যারা, তাদের ড্র করা সব কিছুই। দেখেন তারা সুন্দরভাবে পার্টিসিপেট করতেছে, ড্র করতেছে, এক একজনের এক এক প্রবলেম থাকে, আমরা সেটা সর্ট আউট করি এবং এখানে আসার পরে মোটামুটি শিখতে পারতেছে। এই শিখাটা 1 মাসের মধ্যে যেটুকু শিখলো, এটা যদি আরো 2 মাস প্র্যাকটিস করে, তাহলে দেখা যাবে যে খুবই ভালো, একেবারে প্রফেশনাল লেভেলের হয়ে যাবে। এখানে সবার মোটামুটি পার্টিসিপেশনের ব্যবস্থা আছে এবং সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করতেছে। ইভেন তারা নিজেরাও বিভিন্ন ভাবে হচ্ছে অ্যানালাইসিসও করে ফেলতেছে। সো এটা একটা ভালো দিক। সবাই হয়তো জয়েন করবে না, সবাই হয়তো
এতটা এক্সপার্ট হবে না, কেউ কেউ হয়তো এক্সপার্ট থাকবে দেখা যাবে। আর আহ, যারা এক্সপার্ট হয়ে যায় আস্তে আস্তে কাজের মাধ্যমে তারা মোটামুটি এটাতে বেশ ভালো করতে পারে। আর এটা আমাদের একটা ইয়েও থাকবে। আহ, পরবর্তীতে আমরা যারাই শিখেছে তাদের নিয়ে হচ্ছে একটা কমিউনিটি মতো একটা গ্রুপ করব, সেখানে সবাই সবার নলেজ বা কোনো যদি ইনফরমেশন থাকে বা কোনো ভালো স্টক যদি থাকে তাহলে ওনারা সেখানে তাদের নিজস্ব অ্যানালাইসিস শেয়ার করবে এবং আমরা একটা ডিসকাশনের মতো করব, এবং এটা খুবই একটা লার্নেট কমিউনিটির মতো তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন এখন দেখার চেষ্টা করি যে আমাদের ইন্ডেক্সের যেই অবস্থা 5,335-এ এখন অবস্থান করছে। এইটা আগামী দিন যদি একটু বাড়ে তাহলেই হয়ে যায়। সত্যি বলতে আমরা যদি এখানে ডেইলি চার্টটা দেখি, ডেইলি চার্ট থেকেও দেখতে পাচ্ছি যে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেকআউট করছে মোটামুটি, এবং এই ব্রেকআউটটার একটা শক্তিশালী দিক হচ্ছে সে নিচের দিকে একটা ফেক ব্রেকআউট করছে, তারপর হচ্ছে একেবারে উপরের দিকে উঠেছে। এরকম সিচুয়েশনগুলোতে মার্কেটে বাড়ার পরিমাণটা বাড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, এবং আমরা আশা করছি হয়তো এই বৃদ্ধির সম্ভাবনাটা অনেক ভালোভাবে কাজে লাগবে আমাদের এই জায়গাটাতে। সো আপনারা আপনাদের যাদের ক্যাশ আটকে আছে আপনাদের পোর্টফোলিওতে, তাদের জন্য আসলে একটু খারাপ খবর, কারণ তারা তো এই সিচুয়েশনটা যদি 5,370-এর উপরে যায় তাহলে তো আপনারা এই সিচুয়েশনটা ইউটিলাইজ করতে পারবেন না। সো আপনাদের যাদের ক্যাশের এই প্রবলেমটা, আপনারা চাইলে এই পোর্টফোলিও ক্লিনিক সার্ভিসটাতে নিতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে জানিয়ে দিব এটার ডিটেলসটা, পুরো পোর্টফোলিওটার কি অবস্থায় আছে, সামনে কি করতে হবে, বা কোনোটা অ্যাভারেজ করতে হবে কিনা, বা কোনোটার যদি কোনো ফিউচার না থাকে আপনি ধরে রাখতেছেন এরকম যদি হয় তাহলে সেটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। এটা খুবই একটা ভালো ইয়ে আমার কাছে মনে হয়। আমি নর্মাল অবস্থায় যদি পেতাম তাহলে হয়তো আমার পোর্টফোলিওটাকে একবারের জন্য হলেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম এই সার্ভিসটা নিয়ে। সো এনিওয়ে, আমাদের মার্কেটটা যদি ব্রেকআউটটা করে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। 5,370-এর জন্য ওয়েট করতেছি। এইটা ব্রেকআউট করলে মোটামুটি বেশ ভালোভাবে হচ্ছে ট্রেডিং করার চেষ্টা করতে পারবো আই গেস। সেক্টর ওয়াইজ মুভমেন্টগুলো যদি দেখার চেষ্টা করি, এখানে সিরামিক সেক্টরের নিয়ে তো অনেক আগে থেকেই বলেছিলাম, সিরামিক সেক্টরে টাকা ঢুকছে অলরেডি। এই টাকা আবার এখন বেড়ে যাচ্ছে কিনা দেখি। এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতেছে, এই ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট করলে আবার বাড়বে। সো সিরামিক সেক্টরে আরও কিছুদিন টাকা থাকার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর, টাকা বের হয়ে যাচ্ছে, দেখেন অনেক টাকা বের হয়ে গেছে, বাট চার্টে ওরকম বোঝা যাচ্ছে না। সো লেটস সি কি হয় সামনে। খুব বড় একটা ডাউন ট্রেন্ডের মুখোমুখি হয়ে এই ট্রেন্ডের এই অবস্থা থেকে মানি ফ্লো কমতেছে, তার মানে এখানে একটু প্রবলেম তৈরি হতে পারে। সো ইঞ্জিনিয়ারিং সেক্টর অলরেডি যেই বাড়াটার কথা বলেছিলাম এইসব জায়গা থেকে বাড়ছে, কিন্তু মোটামুটি 5-6 টাকার গ্যাপ দিয়ে গেছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রেও, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা আছে ফাইন্যান্সের ওরকম কোনো কিছু প্যাটার্ন দেখতেছি না। আহ, এটা ভালো হওয়ার তেমন কোনো, মানে এখানে একটা ইয়ে পাইছে খুব সম্ভবত ফিবোনাচি থেকে 618 থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, নেওয়ার পরে হয়তো কিছুটা উপরে উঠবে, বাট ওরকম হিউজ লেভেলে হয়তো মানি ইনফ্লো হবে না এটাতে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের অবস্থাও মোটামুটি খারাপের দিকেই। ফুয়েল অ্যান্ড পাওয়ার, আপনারা একটু বলেন তো আসলে এই ফুয়েল আর পাওয়ার সেক্টরের স্টকগুলার কোনো ইনসাইডার নিউজ আছে কিনা, কারণ আমি বিভিন্ন শেয়ারগুলো দেখলাম ইনস্টিটিউট ওইসব শেয়ারগুলোতে হচ্ছে এন্ট্রি নিয়ে রাখছে, যদিও এগুলো হচ্ছে পাওয়ার সেক্টরের বা ফুয়েল। সো কি কারণে এই জিনিসটা এত এত ওরা এন্ট্রি নিছে ঠিক বোঝা যাচ্ছে না। চার্ট দেখে বুঝতেছি যে তারা এন্ট্রি নিয়ে রাখছে, তার মানে এই সেক্টরের শেয়ারগুলোর দাম হয়তো কিছুটা বাড়বে, কিন্তু হোয়াই কি কারণে এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না এখনো। আপনাদের কোনো ইনফরমেশন থাকলে জানাইতে পারেন। ইন্স্যুরেন্স সেক্টর তো অলরেডি ব্রেকআউট করছে, মানি ইনফ্লো ওরকমভাবে ব্রেকআউট করার পরে একটু রেস্ট নিচ্ছে সত্যি বলতে এই পজিশনটাতে। এই রেস্টিং পজিশনটা ক্লিয়ার হওয়ার পরে আস্তে আস্তে হয়তো এটা আরো উপরে উঠবে।
এখন পর্যন্ত কোনো খারাপ কিছু দেখছি না, খারাপ সাইন দেখছি না। ভালোভাবেই আগাচ্ছে। কোনো ডাইভারজেন্স কিছু কি আছে? হ্যাঁ, ডাইভারজেন্স উপরের থেকে আছে। একটু দেখি যে আরএসআই এর কোনো ডাইভারজেন্স দেখাচ্ছে কিনা। আরএসআই এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে। মানি ফ্লো এই কারণেই বাড়তে পারতেছে না। সো বর্তমানে ইন্স্যুরেন্সের যে অবস্থা, ওখান থেকে খুব সম্ভবত কিছুটা কমবে। কমে আবার এইসব জায়গা থেকে এসে সে সাপোর্ট নিয়ে তারপরে উপরে উঠবে। কারণ অলরেডি ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে গেছে, যে কোনো সময় কমা স্টার্ট করবে হয়তো। এই ধরনের একটা তৈরি হবে। এইটা একটু মাথায় রাখবেন। অলরেডি গত দিন ইন্স্যুরেন্সটা কমেছে। একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে ইন্স্যুরেন্স সেক্টরটাকে। আইটি সেক্টরের অবস্থাও মোটামুটি অনেক, জাস্ট একটা নর্মাল সেন্স চিন্তা করেন, বাড়ছে কিভাবে, বাড়ছে কিভাবে আর কমছে কিভাবে। এর পরবর্তীতে যখন বাড়তেছে মনে হচ্ছে যে তার শক্তি নেই, সে এবং অনেক টাইম নিয়ে অনেক সময় নিয়ে তারপরে আস্তে আস্তে আগাচ্ছে। এই জিনিসটা একটা জিনিস, এই, মানে একটা ইনফরমেশন আমাদের সামনে আনে যে সে তার শক্তি হারাই ফেলছে অলরেডি, একটু এক্সস্টেড হয়ে গেছে। এক্সশনের কারণে হয়তো আস্তে আস্তে নিচে নামবে। এটা হয়তো এইটাকে ব্রেকআউট করতে পারবে না, এই জিনিসটা হইতে পারে একটা। ইন্টারেস্টিং। জুট সেক্টর। এখানে দেখেন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করছে। এই প্যাটার্নটা ব্রেকআউট করার পরে এটা উপরের দিকে যাবে। বর্তমানে 176 টাকায় আছে, এটা হয়তো 200 টাকার কাছাকাছি চলে যাবে। মানি ফ্লো যদিও সাজেস্ট করছে কম দিয়েছে, বাট আলটিমেটলি এটা রেস্ট নিচ্ছে এইখানে। প্যাটার্নটা ব্রেকআউট করার পরে বেড়ে যাবে। লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সও প্যাটার্ন দেখা যাচ্ছে, কিন্তু এটা কবে ব্রেকআউট করবে কি আসল বিষয় জানি না। এই ট্রাইং এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা দৌড়াবে, জাস্ট দৌড়ানো স্টার্ট করবে। আর এটা কি এখন করবে না, এইটা হচ্ছে আপনার আরেকটু নিচে এসে তারপরে যাবে, এটা বোঝা যাচ্ছে না এখন। মানি ফ্লো সাজেশন দিচ্ছে, দেখেন মানি ফ্লো এটাতে কিন্তু শেয়ারের দাম কমছে দেখেন। সকল লাইফ ইন্স্যুরেন্স শেয়ারের দাম কমছে, আবার মানি ফ্লোটা বাড়ছে। মানি ফ্লো মানে কালেকশন এখানেই হয়েছে, বড় বড় ইনস্টিটিউট খুব সম্ভবত এখানে কালেকশন করে রাখছে। এটার দাম বাড়াবে, কিন্তু এখন বাড়াবে না আর একটু পরে সময় নিয়ে বাড়াবে, এটা সময়ই বলে দিবে। মিসেলনিয়াস সেক্টর যেটা আছে, এটাতে কোনো কিছু বোঝা যাচ্ছে না এরকম ভাবে। এটা ডাউন ট্রেন্ডের মধ্যেই থাকবে, আস্তে 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 নিচের দিকে চলে যাবে। মিউচুয়াল ফান্ডটা বাড়ার কথা, বাড়তেছে না, এটাই আইডেন্টিফাই করতেছিলাম। কারণ 3 মাস ব্যবসা ভালো ছিল, মিউচুয়াল ফান্ডের বাড়া উচিত এখন। বাট তারপরেও মিউচুয়াল ফান্ড বাড়তেছে না, কারণ হচ্ছে সবাই জানি হয়তো, সবাই আপনারা হয়তো জানেন যে যেহেতু বিভিন্ন ইস্যু হচ্ছে, রেস মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে। সো এই কারণে কেউ আস্থা পাচ্ছে না। আলটিমেটলি মিউচুয়াল ফান্ড কমতেছে, তবে মিউচুয়াল ফান্ড একসময় ভালো করবে। সেই এক সময়টা কোথায়, এটা পরবর্তীতে আমরা দেখবো, এখনই এন্ট্রি নেওয়ার কোনো কিছু দেখছি না। পেপার অ্যান্ড প্রিন্টিং নাথিং, ফার্মাসিউটিক্যালস নাথিং, সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট আপনাদেরকে ধরাই দিতেছে শেয়ারগুলা, লিটারেলি। এখানে হচ্ছে আপনারা কিনতেছেন, ইনস্টিটিউট এখান থেকে বের হয়ে যাচ্ছে।
ট্যানারির কথা যদি বলি, ওরকম কোনো কিছু না। ডাব্লিউ মতো একটা প্যাটার্ন তৈরি করেছে, এটা কি যাবে কিনা এই পর্যন্ত নো আইডিয়া। ওরকম প্যাটার্নের মতো কোনো কিছু দেখা যাচ্ছে না ডাব্লিউ ছাড়া। Let's see. টাকা বেরোয় গেছে, সত্যি বলতে টাকা নাই মার্কেটে ট্যানারির জন্য। টেলিকমিউনিকেশন, কেন যে এখান থেকে মানুষজন বেরোয় যাচ্ছে, এত ভালো ডিভিডেন্ড দেয়, নো আইডিয়া। নো আইডিয়া বলতেছি, বাট আইডিয়া তো আছে। সেটা হচ্ছে গভর্নমেন্টের সাথে বিভিন্ন ইস্যু, রেগুলেটরি কোম্পানির সাথে বিভিন্ন ইস্যু, এই ইস্যুগুলোর কারণেই তারা করতে পারতেছে না। বেশ ভালো একটা সাপোর্ট লেভেলে আছে। তো এই লেভেলটা হচ্ছে তার কিপ করতে হবে। এই লেভেলটা কিপ করতে পারলে সে খুব ভালোভাবে এখান থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে যাবে। দেখেন এখান থেকে নিচে নামছে, আবার নিচে নামছে, আবার নিচে নামছে, এটা এখন আবার এই জায়গাগুলো থেকে উপরে ওঠার কথা। সো লেটস সি কি হয়। আলটিমেটলি দেখেন এখানে এসে একটা বাউন্স করছে, বাউন্স করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। হয়তো টেলিকমিউনিকেশন সেক্টরে আস্তে আস্তে টাকা এন্ট্রি নিবে, কারণ এটা অনেক ভালো একটা সাপোর্ট লেভেলে আছে। টেক্সটাইলে টাকা ঢুকছে, এখনো ঢুকতেছে, টেক্সটাইলটা এখনো রান করবে, আরো সামনে যাবে, হয়তো 37-38 পর্যন্ত চলে যাবে, এখন 33 টাকা লেভেলে আছে। কোনো প্যাটার্ন নাই, তেমন কোনো কিছু নাই। জোর করে যদি আঁকতে চাই তাহলে হয়তো একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো তৈরি করা যায়, কিন্তু আলটিমেটলি এটা ব্রেকআউট করছে অলরেডি। এখান থেকে উপরে যাওয়া উচিত, যদি না যায় তাহলে 32 টাকার নিচে আসলে ঝামেলা হবে টেক্সটাইলের, তখন আবার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে যাবে। তবে মানি ফ্লো দেখে এরকম কোনো কিছু মনে হচ্ছে না। ট্রাভেল ইজ আর নাথিং ইন দ্য চার্ট। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের সেক্টর অ্যানালাইসিস। যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।